এই যে সিজনও এই সিজনের মধ্যে আমরা সাধারণত যেগুলা ক্ষেত করি আমরা এত অঞ্চলের মানুষে প্রায় সব মানুষেও যেগুলা ক্ষেত করে যেমন ফরাস ক্ষেত করে, তারপর অলকপি ক্ষেত করে, বাঁধাকপি ক্ষেত করে, ফুলকপি, তারপরে লাই শাক, ঠিক আছে, হ্যাঁ, টমেটো, তারপরে ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজের পাতা, এইরকম জিনিস আমরা ক্ষেত করি। তো এই ক্ষেতগুলো আমি দেখাইমু আমি নিজে ক্ষেত করছি। আর এই ক্ষেতগুলা যে কতটা সুন্দর হয়েছে না হয়েছে আপনারা দেখাইমু। যদি মানে ক্ষেতগুলা কেমন হয়েছে আপনারা কমেন্টের মধ্যে জানাইবা। আর একই সাথে একটা জিনিস দিব, কিটা জানেন, বিষয়টা হয়েছে এই যে আমরা যেগুলা ক্ষেত করি ফরাস, তারপরে এই যে আছে ফানিলাও, এই সমস্ত জিনিস ক্ষেত করি, কিন্তু এগুলা আমরা অনেক মানুষ বাইরে যখন যায়, যাওয়ার পরে সবজি কিনার বাজারে যখন যায় তখন এটার নাম কইতে পারে না। বিশেষ করে হিন্দি ভাষাভাষীত গেলে বা অন্য ভাষাভাষীর অঞ্চলে তো যায়, যদি যাওয়ার পরে এটা সবজির নাম কোয়া যায় না। তো বাজারে যাওয়ার পরে আদি দেখাইয়া কইব যে এটার দাম কত, এটা কত করে কিলো। ল্যাঙ্গুয়েজ অবশ্য ধরুন হিন্দি হইলে ये पर किलो कितना है এসে মানে ওরকম জিকাইয়া সবজি মানে শপিং করেন বা লয়, কিন্তু সবজিটার নাম কইতে পারেন না। তো আমরা একটা জিনিস আছে, ইংলিশটা কমন নাম, সবেও জানে, যে কোনো মানুষে মানে ওয়ার্ল্ডর তো সবখানে ইংলিশে রাজ করিয়া বই দিছে। তো ইংলিশ নামটা যদি আমরা শিখে সম্পর্কে নামটা কইতে পারবো, বা ইন্টারনেট থেকে যদি আমরা অনলাইন শপিং করার লাগে তো সম্পর্কে অনলাইন শপিংও সার্চ করতে পারবো যে কিতা লইতাম না লইতাম। এখন ফরাসি লইতাম, ফরাসি শব্দটা আমরা আঞ্চলিক শব্দ, এই শব্দটা কোনো ডিকশনারি ফাইতা নাই। আপনি ফরাসি শব্দটা যদি সার্চ করেন তো এটা ফাইতা না, কারণ এটা আঞ্চলিক শব্দ, এটা ডিকশনারির মধ্যে আইছে না। অবশ্য চ্যাট জিপিটি দিলে হয়তো কোনো না কোনোভাবে লিঙ্ক লইয়া চ্যাট জিপিটি দিলাইতে পারে, কিন্তু অনলাইন শপিংও গেলে আপনি কোনো মতে ওইটার নামে আর সবজি মিলাইতে পারতেন না। যেমন ফরাসি আছে, এই ফরাসিটার শুদ্ধ নাম হইল বাংলাতে, যেটা শুদ্ধ বাংলাতে যেটা বলা হয় রাজমা। রাজমা নাম লেখলে অবশ্যই আপনি এই সার্চ করলে আপনি কিনতে পারবা, ফাইবা, তার ডিটেলস আই যাব, সমস্যা নাই। তো এর লাগিয়া আমি প্রত্যেকটা সবজির একটা একটা করে ইংলিশ নাম কইম। তো সর্বপ্রথম কইয়ার এই দেখুন আমি এটা ক্ষেত করছি, এটা হইল গিয়া ফানিলাও। আমরা কই কিতা ফানিলাও, আর আমরা অঞ্চলে বিশেষ করে কই ফানি কদু। এই ফানি কদুটার ইংলিশ নাম হইল কি বটল গার্ড, ঠিক আছে, বটল গার্ড। বটল গার্ড যদি আপনি সার্চ করেন ফানি কদু পাইবা। যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাইন বটল গার্ড যদি আপনি সার্চ করেন, অনলাইন কিনতে চাই সার্চ মারবা, বটল গার্ড আই যাব। আপনার সাইজ 1 কেজি 1.5 কেজি 2 কেজি লাগে, আপনি কিনতে পারবা, সমস্যা নাই। তো এই যে ফানিলাও এটা মাত্র উটের, এই মাত্র আমি তো বুঝ পাইছি না, অ্যাকচুয়ালি প্রফেশনাল তো আর ফার্মার নাই, তো যতটা চেষ্টা করিয়া করছি অতটা, ঠিক আছে। ওই দেখুন এটা উটের, এই যে যেটা দেখতানি সার, এই সার একটা দেখা যাননি, এটাও কিন্তু আমি নিজে বান্ধিছি, ঠিক আছে। ততটা স্কিল নাই এই সমস্ত জিনিস বান্ধার, যদিও স্কিল নাই তবু আপনারা আমি আরো সুন্দর করে দেখাই জিনিসটা। তো ডিয়ার ফ্রেন্ডস, তো ওই দেখুন একটা আমি ক্ষেত করছি, এটা হইল গিয়া পানিলাউ গাছ, পানিলাউ জার। এই সার যেটা দেখরা এটা আমি নিজে দিছি। এই পানিলাউটার ইংলিশ নাম হইল কি বটল গার্ড, বটল গার্ড। আপনারা মনে রাখবা, আর স্টুডেন্ট হইলে মনে রাখবা যে পানিলাউর ইংলিশ নাম হইল কি বটল গার্ড। আর একটা জিনিস কইয়া দিই, প্রত্যেকটা গাছর বা প্রাণীর বা যে কোনো জিনিসের, ন্যাচারাল যে কোনো জিনিসের সাইন্টিফিক একটা নাম রাখা হয়, সাইন্টিস্টরা নাম রাখেন ইউনিক একটা নাম। অঞ্চলে অঞ্চলে যে কোনো জিনিসের বিভিন্ন নাম থাকে। আমরা পানিলাউ কইয়ার আরো কিছু কইতে পারে, ওয়ার্ল্ডের তো আর জায়গার অভাব আসেনি। তো এক এক জায়গাতে এক একটা নামে ডাকা হয়, আর ও যে নামগুলাই ওই কিতা চিনতে সমস্যা হয়, লাগি সাইন্টিস্টরা তারা মানে সুবিধার লাগিয়া প্রত্যেকটা জিনিসের একটা ইউনিক নাম রাখেন, যেটা রেখা হয় সাইন্টিফিক নেম। আর এই সাইন্টিফিক নেম পানিলাউ যেটা বটল গার্ড, এই বটল গার্ডের সাইন্টিফিক নাম হইল গিয়া লেজিনারিয়া সাইসেরারিয়া, লেজিনারিয়া সাইসেরারিয়া। এবার আমি আপনারা আমার অন্য একটা ক্ষেত দেখাইয়া, এই যে দেখতানি এই মাত্র উটের হবে, কইছি না আমি আপনারা, আমি আসলে তো এই প্রফেশনাল একজন এই কিতা কইন কাল্টিভেটর নাই বা ফার্মার নাই, তথাপিও অনেকটা জায়গা ক্ষেত করি। প্রফেশনাল আসলে তারা যারা সবজি ক্ষেত করিয়া বা বাজারও বিক্রি করে। আমরা অবশ্য বাজারও বিক্রি করার লাগে ক্ষেত না করলেও নিজের খাওয়ার যেগুলা এগুলা সম্পূর্ণ ফলাইতে পারি, কোনো সমস্যা নাই। কিছু কিছু বাজার থেকে কিনতে লাগে, বাকিগুলা। এইটা আপনারা সারাটা দেখিয়া চিত্রানি, এই সারাটা হইল গিয়া খিরার সারা, খিরা উঠে, ঠিক আছে, কাকাম্বার প্লান্ট, এগুলো ইংলিশে আমরা কইমু কাকাম্বার প্লান্ট। এটা দেখবা বড় গেলে এটা আরো একটা উল্টাইয়া ফেলাইতে লাগবে, এটা গণ হয়ে গেছে, এটা অনেকটা গণ হয়ে গেছে। আসলে গণ দেওয়া হয়েছে, যেটা উঠবো না উঠতে পারে, অনেক সময় উঠে না, তো যখন বড় হইব একটু কিছু উল্টাইয়া ফেলাই দিব। যাই হোক, এই কাকাম্বার প্লান্ট, এটার এই বাংলাতে আমরা কই কিতা খিরা, আর আমরা কই আঞ্চলিক ভাষায় খিরা, যার অ্যাকচুয়াল বাংলা নাম হইল শশা। আর এখানে ক্ষেত এটারে হওয়া যার কাকাম্বার প্লান্ট। আর এই যে কাকাম্বার, খিরা, শশা, এরও একটা সাইন্টিফিক নাম আছে, যে সাইন্টিফিক নামটা হইল গিয়া কাকামিস সেটিভাস। মনে রাখবা, স্টুডেন্ট হইলে সাইন্টিফিক নাম মনে রাখবা, অনেক সময়
বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন হয়। এরপরে তার কিনারও আমি আপনারা একটা দেখাই, এটা হইল গিয়া দেখিও চিন্তাইছেন কিমান বেগুন গাছ, ঠিক আছে, ব্রিঞ্জাল ফার্মিং, এগুলা ব্রিঞ্জাল। এটার আরেকটা জিনিস হয় এগ প্লান্ট, ব্রিটিশ ইংলিশও এটারে হয় ব্রিঞ্জাল ফার্মিং, আর আমেরিকান ইংলিশও এটারে হয় কিতা জানেন নি, এটারে হয় এগ প্লান্ট, ঠিক আছে। এই যে উটের দেখতে নি, এটা তো ঔষধ দেওয়া লাগবো, মাত্র জল দেওয়া হয়েছে, বালা এটা তাজা আছে, খুব সুন্দর হইয়া উঠে। নেক্সট আরো একটা দেখাইব, এই যে চিনচনি, এটা হইল গিয়া মরিচ গাছ, ঠিক আছে, পেপার ট্রি, এটা হইল গিয়া পেপার ট্রি। এই পেপার ট্রিটা তার এটা হইল ইংলিশ নাম মরিচ গাছ। আমরা মরিচ রে অনেক সময় বাইরে জায়গাত গেলে চিলি উলি হই, ঠিক আছে। তো কিন্তু যখন গাছও উঠে তখন আমি এটারে পেপার ট্রি হইয়া। আর এটারও একটা সাইন্টিফিক নাম আছে, এই সাইন্টিফিক নাম হইল কি ক্যাপসিকাম এনাম। আমরা বাজারও যেটা একটু বড় বড় মরিচ পাই, যেটা সবজি হিসাবে খাই, মশলা হিসাবে না, সবজি হিসাবে যেটা আনিয়ে বাজি উজিয়ে খাইতে পারি, এটারে বাজারে তো ক্যাপসিকাম হয়, ঠিক আছে। তো এই মরিচ যে পেপার ট্রি, এর সাইন্টিফিক নাম হইল ক্যাপসিকাম এনাম, ঠিক আছে। এখন দাঁড়াই গেছে আমরা এত অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজি যেটা, এটারে আমরা এখানে রাজা খাওয়া যাইতে পারে, রাজমা তার নাম, এটা আমরা এত অঞ্চলের মানুষের লাগিয়া সবজির রাজা খাওয়া যাইতে পারে। আলু যদিও নাম্বার 1ও থাকবো, তথাপিও আলুর পরেও বা সমসাময়িক হিসাবে এই রাজমাটা আছে। রাজমা আমরা যেটারে হই ফরাসি, তো আমি আপনারা ফরাসি দেখাই, আর ইতো তুড়া দেখাইলাম না নি কাকাম্বার বা খিরা, তারপরে ব্রিঞ্জাল বা এগ প্লান্ট, পেপার ট্রি বা ক্যাপসিকাম। কিন্তু এই দেখো, এই যে কতটা জায়গা দেখতে, কতটা জায়গা, এইসব হইল গিয়ে রাজমা বা ফরাসি। রাজমা বা ফরাসির ইংলিশ হইল কি নাম হইল কিডনি বিন, ঠিক আছে। এর ইংলিশ নাম হইল গিয়া কিডনি বিন। তো এখানে কিডনি বিন কাল্টিভেশন, কিডনি বিন বিচিটা অনেকটা কিডনির মতো দেখতে। ফরাসির বিচি যখন আমরা তুলি গড়ে তাকে দেখবা, তখন এটা অনেকটা কিডনির মতো, এর লাগে এগুলো খাওয়া হয়েছে কিডনি বিন। আর এই যে কিডনি বিন বা ফরাসি, এর একটা সাইন্টিফিক নাম আছে, এটার নাম সাইন্টিফিক নাম হইল কি ফেসিওলাস বুলগারিস, ফেসিওলাস বুলগারিস। এখানে আমি টাইপ করিয়া ইংলিশ লেটারের মাধ্যমে লেখিয়াও দিমু, এর সাইন্টিফিক নাম আপনারা দেখতে পাইতে এখানে স্ক্রিনের মধ্যে আইছে, ফেসিওলাস বুলগারিস, ঠিক আছে। এবার আমি আর একটা আপনারা দেখাই, আর বিশেষ করে তো রাজমা বা ফরাসিও বেশি, আমরা ফরাসি কই, রাজমা কইলে আমরা এত মাঝে অনেকে চিন্তা নাই। এবার আমি আপনারা যেটা দেখাই, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, শাকসবজির দিন আওয়ার পরে এটা আমরা লাগে প্রধান একটা সবজি। এই সবজি ছাড়া আমরা যেন ডিশটা ফুল হয় না, সবচেয়ে বেশি খাই না। আর এটা রাজমা লগে দিয়া খাইতে মানে দারুণ টেস্ট, আপনার অন্য কোনো সবজি হয়তো পারতো না। অনেক মানুষ আছেন মানে মাছ মাংস কোনো ধরনের আমিষ লাগে না, এই সবজিটা থাকলে এটারে হয় লাই শাক। তো লাই শাকরে সাধারণত ইংলিশে আমরা হয় মাস্টার্ড গ্রিনস, এমনি গ্রিনস হইলেও হয়, শাক মানেও গ্রিনস হইলেও বুঝিলে এরা শাক, কিন্তু ভ্যারাইটিস ধরনের শাক থাকে, লাই শাক, নালি শাক, পালং শাক, ঠিক আছে, লাল শাক, বিভিন্ন ধরনের শাক থাকে, এর লাগি তারই ইউনিক ভাবে আলাদাভাবে হয় গ্রিনস, মাস্টার্ড গ্রিনস, ঠিক আছে। এর বিচি দিয়ে আমরা অনেক সময় তেলও বানাইতে পারি। তো এই দেখতে আনি মাস্টার্ড গ্রিনস অনেকটা লাগানি হয়েছে। এবার একটা জিনিস দেখাই, আর এই যে দেখতে পাত্রা এই যে ক্ষেত করা হয়েছে, এটা কিতা কইছেন, এটা হইল গিয়া অলকবি। অলকবির ইংলিশ নাম হইল কলরাবি, আর এটার সাইন্টিফিক নাম হইল কি ব্রেসিকা ওলারেসিয়া। দেখুন এই যে করা হয়েছে, এদিকে কিন্তু বেশিরভাগ রাজমা বা ফরাসি, আর এই সামান্য যেগুলা করা হয়েছে এটা আমরা খাওয়ার লাগে। আমরা তো আগেও হয়েছি না, আমরা আসলে কোনো ধরনের বাজারও নিয়ে বিক্রি করবো এই ধরনের নাই, আমরা নিজের খাওয়াটার, ঠিক আছে। এবার দেখুন এই যে দেখতে আনি দুইটা গাছ মাত্র কেন, আর ও হকানো কয়টা আছে, ওই যে দেখুন এই যে কয়টা, এটা হইল কি টমেটো। তো টমেটো তো সবর পরিচিত বা অনেকের সবারই একটা ফুড বা ভেজিটেবল, যাই হোক। তো টমেটো এটা বাংলা ইংলিশ আর খাওয়া লাগে না, টমেটো সবখানেও টমেটো। তবে এর সাইন্টিফিক একটা নাম আছে, এর সাইন্টিফিক নাম হইল কি সোলানাম লাইসোপেরিকাম, ওকে, সোলানাম লাইসোপেরিকাম, এর ইংলিশ নাম হইল সোলানাম লাইসোপেরিকাম। এবার এখানে হয়েছে পেপার ট্রি, ক্যাপসিকাম, ঠিক আছে, পেপার ট্রি যেটা হইল কি ক্যাপসিকাম এনাম। এখানে আরো এক লাইন লাগানি হয়েছে, আর হখানো আপনারা দেখাইছিলাম এক লাইন। ওই দূরই থেকে একটু দেখাই, আর ওই দেখুন যেটা বটল গর্ড যেটা উটের, যাই হোক ওখান থেকে আমি আপনারা দেখাই আইয়া। তো এবার এই যে ক্যাপসিকাম এনাম বা পেপার ট্রি, আবার এই যে দেখাই আর আপনারে কলরাবি, যেগুলা অলকবি, যার সাইন্টিফিক নাম বলছিলাম ব্রেসিকা ওলারেসিয়া।
এবার দেখুন এই যে এখানে হয়েছে আবার টমেটো, টমেটো হয়েছে আপনার তার সাইন্টিফিক নেম হলো সোলানাম লাইসোপেরিকাম, এই যে টমেটো, ঠিক আছে। তো এই যে দেখুন আবার আই গেছে ওলকপি, মানে তো যেন যেটা রোয়া যায় আর এরকম ওলকপি, ওলকপি ওইলগি কলরাবি, যার সাইন্টিফিক নাম হইল গিয়া ব্রেসিকা ওলারেসিয়া, ঠিক আছে। এখন কিতা দেখতে আবার আবার আই গেছে রাজমা, কিতা রাজমা, রাজমাটা কিতা কইছিলাম নাম কিডনি বিন, আর কিডনি বিন তার সাইন্টিফিক নাম হইল গিয়া ফেসিওলাস বুলগারিস, ফেসিওলাস বুলগারিস। আমরা ফেসিওলাস বুলগারিস মানলে কিডনি বিন পাইবা, বিদেশত এখন যে কোনো ওয়ার্ল্ডের কান্ট্রিত তখন অনলাইন লইতা, কিন্তু ফেসিওলাস বুলগারিস নাম যদি আপনি সার্চ করতে পাইবা, কিডনি বিন হইলেও ইংলিশ নাম আজকাল ওয়ার্ল্ডের যে কোনো জায়গা পাইবা, কোনো সমস্যা নাই। ওকে, তো এবার আই গেলাম এই দিনের সবচাইতে মজার যেটা মশলা, সবজির মধ্যে না দিলে যেমন সবজিটার মধ্যে টেস্ট হয় না, এটা হলো কি অনিয়ন গ্রিনস, পেঁয়াজের পাত্তা। আমরা কিতা কই পেঁয়াজের পাত্তা, অনিয়ন গ্রিনস। এই যে দেখুন অনিয়ন গ্রিনস, আর পেঁয়াজের একটা সাইন্টিফিক নাম আছে, ওটাও আপনারা জানিয়ে রাখাটা ভালো, এলিয়াম সেপা। পেঁয়াজের সাইন্টিফিক নাম হইল এলিয়াম সেপা। তো এটা ভেরি ইম্পর্টেন্ট একটা এই গ্রিনস, যেটা মশলার কাজ করে, সবজির টেস্ট দারুণভাবে ফুটাইয়া দেয়, দারুণ মজা হয় সবজি, ঠিক আছে। এবার যেটা এটা পেঁয়াজের পাতা বা অনিয়ন গ্রিনস থাকি আরো ইম্পর্টেন্ট, এটা দেখিয়াও চিনলেছেন ধনিয়ার পাতা। তো ধনিয়ার পাতার ইংলিশ নাম হইল কি কোরিয়েন্ডার, ধনিয়ার পাতার ইংলিশ নাম হইল কোরিয়েন্ডার, আর কোরিয়েন্ডারের সাইন্টিফিক নাম বা ধনিয়া পাতার সাইন্টিফিক নাম হইল কোরিয়েন্ড্রাম সেটিভাম, ধনিয়া পাতার সাইন্টিফিক নাম হইল কোরিয়েন্ড্রাম সেটিভাম। তো আপনারা এইগুলো আমি দেখাইলাম। এখন আরো একটা সবজি রয়েছে বাকি, আমরা বেশি করি না, কয়েকটা করি, যেটা রাজমা বা ফরাস কিডনি বিন, ওটার সমসাময়িক বা অনেক জায়গাত ওটা হইল কি নাম্বার 1। এই যে দেখুন পটাটো, ঠিক আছে, আলো, কতটা জায়গা হয়েছে দেখলানি, পটাটোটা সবচেয়ে ভালো হয় আইস খাই, কত সুন্দর হইয়া হয়েছে দেখতে পাতা। তো এই যে পটাটো, পটাটোর সাইন্টিফিক নাম আছে সোলানাম টিউবারোসাম, ঠিক আছে। তো এই যে প্লান্ট যেটা ফিল্ড, যেটা এই যে ফিল্ড, এই ফিল্ডের মধ্যে আমি কতটা সবজি লাগাইছি আপনারা দেখাই দিলাম, ঠিক আছে। আপনারা আরো একবার দেখিলে কোয়া এইগুলো কি আমার সবজির প্লান্ট, বা এটার মধ্যে আমি সবজি চাষ করি, প্রতি বছরও করি, ঠিক আছে। এই যে দেখুন সবজি আমি একবার আপনারা ঘুরাইয়া দেখাইলে, ইয়ার এতটা বড় প্লান্ট, এই জায়গার মধ্যে আমি সবজি ক্ষেত করছি। তো বিশেষ করে আমি একলা করছি না, আমার মিসেস আর আমি দুইজনে মিলিয়া করছি। আমার মিসেসও খুব স্কিল আছে, ভালো স্কিল আছে, তাই করতে পারেন, ঠিক আছে। অবশ্য ফানি উনি এটা আমি দেই, পরিশ্রম যেটা বেশি কঠিন কাজ এটা আমি অবশ্য করি, কিন্তু তাই যেমন ধরুন বিচি লাগানি বা একটু একটু মাটি দেওয়া, এই সমস্ত কাজ করেন। আর আমার মিসেস স্কিল আছে, এটাত কোনো সমস্যা নাই। আর দ্বিতীয়ত হইল কি খাওয়ার যেটা, এই যে সবজি উঠাইয়া নিয়ে যখন রান্ধিবা, পাক করবা, যখন কুকিং করবা, মানে কি কইতাম আপনারা, দারুণ টেস্ট হয়, টেস্ট সীমা ছাড়া। বিশেষ করে এই ক্ষেতটা কি যখন সবজি নিয়ে আমরা খাই, এটা তো ফুললি অর্গ্যানিক, তো ফুললি অর্গ্যানিক। আর এটার মধ্যে ধরুন ফার্টিলাইজারও একটু কম ব্যবহার হয়, বাজারে যেগুলা বিক্রি হয় এগুলোর মধ্যে তো বেশি বেশি ফার্টিলাইজার দিয়া এগুলার তাড়াতাড়ি বড় করিয়া বাজারও নিয়ে তোলা হয়। আমরা তো পারিলে না, আস্তে আস্তে ও কোনো সমস্যা নাই। তো এইগুলা যখন সবজি নিয়ে আমরা রান্ধিয়া খাই, তখন কতটা যে টেস্ট হয় সীমা ছাড়া, এটার কোনো মানে যে পরিমাণ, যেটা টেস্টের পরিমাণটা আর বাসায় প্রকাশ করা যায় না, এত বেশি টেস্ট হয়। দ্বিতীয়ত রোগমুক্ত, কোনো ধরনের সন্দেহ নাই, সমস্যা নাই, শরীরের কোনো ক্ষতি নাই, ঠিক আছে। তো এইভাবে আপনারা আমার দর্শকের মধ্যে থেকে আর কেউ সবজি ক্ষেত করেননি কমেন্টের মধ্যে জানাইবা। আর সবজি ক্ষেত না করলে, জায়গা থাকলে সময় বার করিয়া একটু সবজি চাষ করবা, সবজি চাষ করিয়ে নিজে উৎপাদন করিয়া খাইলে রিয়েলি স্বাস্থ্যের লাগি খুবই ভালো, ঠিক আছে। বাজারের এটার মধ্যে ঔষধ মারা থাকে, বিশেষ করে কীটনাশক ঔষধ মারা থাকে, আর যেগুলা খুবই ক্ষতি করে। আরো একটা